এজন্য সমাজে দেখা যায় এমন কিছু মানুষও আছে যারা নামাজও পড়ে আবার বাজারে গিয়ে মার্কেটে গিয়ে ভেজাল মাল বিক্রি করে, আছে না নাই? নামাজও পড়ে, সারাদিন মিথ্যা কথা বলে, নামাজ পড়ে, মদ পান করে, নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, অন্যের সম্পদ লুট করে, অন্যের উপর জুলুম করে, এমন আছে না নাই? আছে। কারণ কি? কারণ হচ্ছে সে নেক আমলের অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝে না। সে মনে করে নেক আমল মানে কিছু কাজ করা, নামাজ রোজা হজ যাকাত এগুলা হলো নেক আমল। কিন্তু এই যে গুনাহগুলো, এই গুনাহগুলো ছেড়ে দেওয়াও যে নেক আমল, এটা তার মাথায় ঢুকে নাই। আমি আপনাদের সম্মুখে এই কথাটা বোঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি, বুখারী শরীফের 7 নম্বর হাদিস। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 7 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শুবা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, এই আমার উম্মত শোনো, ঈমান নামের যেই গাছটি আছে, ঈমান নামের যে বৃক্ষটি আছে, ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমান একটা গাছ, একটা বৃক্ষ। তুমি যখন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যখন পড়েছো যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, এবং আমি এই সাক্ষ্য প্রদান করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং নবী, এই সাক্ষ্য প্রদান করে তুমি ঈমান নামের বৃক্ষের দানাটা তোমার কলবের মধ্যে তুমি রোপণ করেছো, কলবের মধ্যে রোপণ করেছো। এরপরে এখানে একটা বৃক্ষ, একটা গাছ উদ্গত হয়েছে, সেই গাছটা হচ্ছে তোমার ঈমান নামের বৃক্ষ। এখন এই বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বলেন না কয়টি? এখন বুঝেন, আমরাও তো অনেক গাছপালা দেখি আশেপাশে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক গাছপালা আছে না? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত গাছের মধ্যে যে ডালা থাকে, অনেকগুলো ডালা থাকে, সবগুলো ডালপালা কি এরকম মোটা মোটা হয়? না, একটা গাছের মধ্যে 2টা বা 3টা মোটা ডালা থাকে, আর বাকি সব চিকন চিকন ডালা থাকে ওটার মধ্যে, তাই না? হ্যাঁ, আমি কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। ঈমান নামের বৃক্ষের যে 70-এর অধিক ডালপালা আছে না, এগুলো সব মোটা মোটা ডালপালা না। ঈমান নামের বৃক্ষের মোটা ডালা হলো 2টা। মোটা ডালা কয়টা? 2টা। খুব মনে রাখবেন। এই ধরেন আমার বডিটা, এটা হলো ঈমান নামের একটা বৃক্ষ। এরপরে এটার, এই ছেলে, এই বারবার একবার এদিকে একবার এদিকে, কি শুরু করছে? ঈমান নামের বৃক্ষের মোটা ডালা কয়টা? 2টা। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে। বলেন, এই মোটা ডালাটার নাম কি? করার কাজ। এটার নাম হলো ছাড়ার কাজ, ছাড়তে হবে। বলেন, ছাড়ার কাজ ছাড়তে হবে। এই 2টা হলো মোটা ডালা, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। এখন এই যে করার কাজ করতে হবে মোটা ডালাটা আছে, এটার মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট ডালা আছে। করার কাজ করতে হবে কি কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এই করতে হবে, করতে হবে, করতে হবে, পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, এগুলো সব হচ্ছে এই মোটা ডালাটার মধ্যে, এই চিকন চিকন সব ডালা। আর আরেকটা ডালা যে আছে ছাড়ার
কাজ ছাড়তে হবে, এটার মধ্যে এখন অসংখ্য ডালা আছে। মিথ্যা কথা ছাড়তে হবে, মদ পান ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ব্যভিচার করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, গান শোনা ছাড়তে হবে, গীবত শিকায়েত করা ছাড়তে হবে, অন্যের মনে আঘাত দেওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে ছাড়তে হবে, এগুলা সব হলো এই ডালাটার মধ্যে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো নামাজ রোজা করি, আপনি করার কাজগুলো করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে তো আপনি অর্ধেক ইমানের কি আছে আপনার মধ্যে, অর্ধেক আছে, আর অর্ধেক। আমাদের মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে মেজর প্রবলেম হলো এটা, আমরা করার কাজ তো করতে রাজি আছি, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে রাজি নাই। ছাড়ার কাজ ছাড়তে রাজি নাই। আমি যদি এখন কোন যুবককে বলি তোমাকে এই এই পুরস্কার দিব, তুমি প্রতিদিন 10 রাকাত নফল নামাজ পড়বে কিংবা 20 রাকাত নফল নামাজ পড়বে, ও রাজি হয়ে যাবে। কিন্তু যদি বলি যে তোমার কাছে যে টাচ মোবাইলটা আছে, আজকে থেকে ওই মোবাইলটা আর টাচ করবে না, ও বলবে যে হুজুর সালাম, এটা পারবো না। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। আমরা ছাড়ার কাজ ছাড়তে রাজি না, করার কাজ তো করতে প্রস্তুত, ছাড়ার কাজ ছাড়তে রাজি না। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমার সামনে বসে আছো আর যারা দূরে বসে শুনছো, আমি তোমাদের সবাইকে বলে যাই, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আপনাদেরকেও বলে যাই যে করার কাজ করা এটা তো গুরুত্ব আছেই, তার চেয়েও আরো অধিক গুরুত্ব হলো ছাড়ার কাজকে ছেড়ে দেওয়া। আপনি যদি করার কাজগুলো শুধু করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে রেজাল্ট জিরো। রেজাল্ট কি? জিরো।